হ্যালো এভরিওয়ান, মাই কুকিং শো চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি আজকে শেয়ার করব কুমড়ো পাতার শীতল শুটকির বড়া। সবাই তো আর শীতল শুটকি খায় না, কারো হয়তো আজকের রেসিপি ভালো না লাগতেও পারে, আবার কারো এক পছন্দের খাবারও হতে পারে। চলুন তবে দেখে নেওয়া যাক আমরা বাড়িতে কিভাবে বানাই। শুটকিগুলো ধোয়ার জন্য আমি জল দিয়ে রেখেছি, আর প্লেটে রেডি করে রেখেছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর এক টুকরো আদা। আর মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো। এখন আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নেব। শীতল শুটকি বানালে পেঁয়াজ রসুন বেশি, একটু ঝাল বেশি তো দিতেই লাগবে। আর যারা ঝাল খেতে পারেন না, ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখন আমি টমেটো আর পেঁয়াজ একটা প্লেটে তুলে নিব। এখানে আমি ডাল আর চাল আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটা পেস্ট বানিয়ে রেখে দিব, যখন বড়াগুলো করব তখন লাগবে। আমি এখন কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর রসুন, লঙ্কা একসাথে মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু এই পেস্টটাকে একদম গুঁড়ো করে ফেলবো না, একটু দানা দানা রাখবো। আর এদিকে আমি কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছি, এখন আমি নুন মাখিয়ে রাখবো। এইভাবে একটা থালাতে একটা করে কুমড়ো পাতা নেব, আর একটু করে নুন ছিটিয়ে দিব, তারপর আর একটা পাতা এর উপর দিয়ে দিব। এইভাবে আমি সবগুলো পাতা করে নেব আর 10 মিনিটের জন্য রেখে দিব। পাতায় এইভাবে নুন দিয়ে রাখলে পাতায় থাকা এক্সট্রা জলটা বের হয়ে যায়, আর পাতাগুলো একদম সফট হয়, আর মশলাটা ভরতেও সুবিধে হয়। এখন আমি গ্রাইন্ড করে রাখা মশলাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরে আর আমার দিতে লাগবে না। চাল আর ডালও আমি গ্রাইন্ড করে নিয়েছি, এখন আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিব। আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন। কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি শীতল শুটকির পুরটা বানিয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এখন গ্রাইন্ড করে রাখা মশলাটা দিয়ে দিব, আর মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যত পর্যন্ত এর কাঁচা গন্ধটা না যায়। দেখুন আমি কষতে কষতে মশলাটাকে একদম ভাজা ভাজা করে ফেলছি। এখন আমি মশলাটাকে সাইড করে নিয়ে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। শীতলগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব। আমি শীতলগুলো দিলে কিন্তু আগে দিতে পারতাম, আগে দেইনি, কারণ আগে দিলে কি হয়, সেন্টটা কমে যায়। এখন আমি শীতলটাকে মশলার সাথে 3-4 মিনিট কষিয়ে নামিয়ে নেব। দেখুন আমাদের শীতলের পুরটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আসলাম কুমড়ো পাতার দিকে। কুমড়ো পাতায় যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, এখন পাতাগুলো আমি সব একসাথে এভাবে একটা রোল বানিয়ে নিব। রোল বানিয়ে আমি পাতাগুলোকে এইভাবে চেপে জলটাকে ফেলে দিব। দেখুন জলটাকে চেপে ফেলে দিয়েছি, এখন কি সুন্দর হয়েছে। এখন স্টাফিংটা ভরতেও ভালো হবে। এখন আমি কুমড়ো পাতায় পুর ভরে দেখাবো। আমি ডবল করে দিচ্ছি, আপনারা সিঙ্গেল করে দিতে পারেন। যারা শীতল খেতে পছন্দ করেন কিন্তু যারা এইভাবে খাননি, একবার ট্রাই করে দেখবেন, তো আশা করি ভালোই লাগবে। শুধু শীতল প্রেমিকরাই জানবে এর টেস্ট, তাই না? এখন আমি কুমড়ো পাতায় মশলাটাকে এইভাবে দিয়ে পাতাটাকে ভাঁজ করে মশলাটাকে বন্ধ করে দিব। আর যারা আমার ভিডিও দেখেন বা দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমি সবগুলো কুমড়ো পাতায় মশলাটা ভরে নেব। দেখুন আমার সবগুলো পাতায় মশলা ভরা হয়ে গেছে। এখন কাজ হলো পুর ভরানো কুমড়ো পাতাগুলো ভেজে নেওয়ার। আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছি, এখন আমি বড়াগুলোকে ভেজে নেব। আমি কিন্তু চাল ডালের মিশ্রণটা বেশি ভারী করিনি, পাতলা করে নিয়েছি। এখন আমি বড়াগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। দেখুন বড়াগুলো এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব, আর এক সাইডটা এখন আমি ভালো করে ভেজে নেব।
দেখুন বড়াগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর বাকি যেগুলো আছে ওগুলো পরে ভেজে আমি একবারে দেখাবো। আমার আজকের কুমড়ো পাতায় শীতল শুটকির বড়ার রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কুমড়ো পাতায় শীতল শুটকির বড়ার ফাইনাল লুক। আজকে এই পর্যন্ত, চলে আসবো আবার অন্য দিন এক অন্য রেসিপি নিয়ে।